হ্যালো ফ্রেন্ডস, আজ আমি তোমাদেরকে মশলা চায় আর পকোড়ি করে দেখাবো। তো দেখো কিভাবে করছি। চা বানানোর জন্য আমি এখানে কিছু মশলা নিয়েছি লবঙ্গ, নিয়েছি মৌরি, নিয়েছি গোলমরিচ, এলাচি, নিয়েছি দারচিনি, আদা ছেঁচো করে নিয়েছি, আর এখানে নিয়েছি তেজপাতা। প্রথমে আমি এই মশলাগুলোকে একটু ভেজে নিব। মশলাগুলোকে ভাজার জন্য আমি এখানে প্যান বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব এলাচ, দারচিনি, দিয়ে দেব গোলমরিচ, দিয়ে দেব লবঙ্গ, আর দিয়ে দিব মৌরি সস। এবার আমি এই মশলাটাকে কিছুক্ষণ ভেজে নিব। ঠান্ডার দিন হোক বা গরমের দিন, চাটা কিন্তু সবাই পছন্দ করে। মশলাটা আমার ভাজা হয়ে গিয়েছে, আমি এবার নামিয়ে নিব। আমি এবার মশলাটাকে একটু ঠান্ডা হতে দেব। শুধু মশলার চা হবে আর সাথে কিছু হবে না, তাহলে চাটা কি জমবে নাকি? তো ওর জন্য সাথে খাওয়ার জন্য আমি কিছু করব। এখানে আমি মসুর ডাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি, আর এখানে আমি কিছুটা চালও ভিজিয়ে রেখেছি। আমি পকোড়া করব। প্রথমে আমি ডাল আর চালটাকে পেস্ট করে নিব। দিয়ে দেব ডাল। চালটা তোমাদের ইচ্ছে মতো তোমরা না দিলেও পারো, আমি দিব যাতে করে পকোড়াগুলি আরও বেশি মুচমুচে হবে। চাল আর ডালটাকে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার একটা গামলিতে নিয়ে নেব। এবার আমি ডাল পেস্টে দিয়ে দেব কিছুটা লঙ্কা কুচি, দিয়ে দেব আদা কুচি, আর দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেব নুন। এবার সব কিছুকে ভালো করে মেখে নেব। ডালটাকে আমি মেখে নিয়েছি। পকোড়াগুলি ভাজার জন্য আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব তেল। তেলটাকে আমি গরম হতে দিব। তেল আমার গরম হয়ে গিয়েছে। এবার এর মধ্যে পকোড়াগুলি দিয়ে দিব। তোমরা চাইলে ছোটো ছোটো ভাজতে পারো, আমি একটু বড় বড় করেই ভাজবো। পকোড়াগুলি আমার ভাজা হতে হতে আর মশলাটা করে নিব। এখানে মশলা আমার ঠান্ডা হয়ে গিয়েছে। এবার এটাকে আমি গুঁড়ো করে নিব। মশলাটা গুঁড়ো করার জন্য আমি এখানে আমুল নিয়ে নিয়েছি। এর মধ্যে এবার ভাজা মশলাটা দিয়ে দিব। মশলাটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। এখানে আমি চায়ের জন্য জল দিয়ে দেব। জলটাকে একটু ফুটতে দিব। পকোড়াগুলিকে আমি উল্টিয়ে দিব। চায়ের জল আমার ফুটে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দিব থেতো করা আদা, আর দিয়ে দিব তেজপাতা, দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিব। আদাটা দিয়ে জলটা ফোটানোর জন্য কিন্তু জলের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চা পাতা। চা পাতা দিয়ে জলটাকে ফুটিয়ে নিয়েছি। তোমরা চাইলে চিনিটা এখন দিয়ে দিতে পারো, কিন্তু এর মধ্যে আমি এবার দিয়ে দিব দুধ। ঘুম থেকে ওঠার সাথে সাথে যদি এমন 1 কাপ মশলাদার চা সামনে পাওয়া যায়, তাহলে দিনটাই যেন অনেক ভালো যায়। আমি এবার এর মধ্যে দিয়ে দিব মশলা। এবার আমি চিনিটাকে দিয়ে দিব। তোমরা চাইলে চিনিটাকে আগেও দিতে পারো। চা আমার রেডি হয়ে গিয়েছে। পকোড়াগুলি আমার ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। এরপর বাকি পকোড়াগুলিও ভেজে নেব। আগেরগুলি আমি বড় করে ভেজেছি, এবার কয়েকটা ছোটো ছোটো ভাজবো। সবগুলো পকোড়ি আমার হয়ে গিয়েছে, এবার নামিয়ে নিব। চায়ের সাথে পকোড়ি আমার রেডি হয়ে গিয়েছে। যদি তোমাদের আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে,
তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।